তুমি ব্রাউজার তো সবসময় ইউজ করো, গুগল ক্রোম, সাফারি, ইউসিবি, বাট এই ব্রাউজারগুলো কিভাবে কাজ করে সেটা কি জানো? চলো আমি তোমাকে বলি। তুমি ইন্টারনেট সম্পর্কে তো অবশ্যই জানোই। ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় স্টোর করা তথ্য, যেমন ছবি, ভিডিও ইত্যাদি ঘরে বসে দেখতে পারি। এই তথ্য যে কম্পিউটারে স্টোর করা থাকে তাকে সার্ভার বলে। ব্রাউজার ইটস আ ক্লায়েন্ট। ব্রাউজারের কাজ হলো সার্ভারে থাকা তথ্যগুলো তোমার নিকট পৌঁছে দেওয়া। ফর এক্সাম্পল, তুমি ব্রাউজারে গিয়ে যখন google.com লেখো, এই google.com হলো কোনো আইপি এর সাথে ম্যাপ করা একটা নাম। তুমি যেমন ফোন নাম্বারের সাথে নাম অ্যাড করো, ঠিক তার মতোই তুমি সেই নামে যখন কল করো, কলটি কিন্তু সেই নাম্বারে যায়। অ্যাট দ্য সেম কেস, তুমি যখন google.com লেখো তখন আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট অথবা কল যায়। ওই ওয়েবসাইটের নামকে আইপিতে কনভার্ট করার কাজটি করে ডিএনএস, যাকে ডোমেন নেম লুকআপ বলে। এখন প্রশ্ন হলো, আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটের সাথে যুক্ত থাকা প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। যেমন গুগলের আইপি অ্যাড্রেস হলো এটি। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কমিউনিকেট করে। তুমি যখন ব্রাউজারে google.com লেখো, তখন ব্রাউজার ডিএনএস এর মাধ্যমে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস খুঁজে বের করে, দেন সেই আইপি অ্যাড্রেসে থাকা সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার রিকোয়েস্টের রেসপন্স তোমার ব্রাউজারে পাঠায়, দেন ব্রাউজার সেই তথ্য তোমাকে দেখায়। এভাবেই তুমি ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারো এবং তোমার প্রয়োজনীয় তথ্য দেখতে পারো। কিন্তু এখানে কিছু সেট অফ রুলস ফলো করা হয়। তুমি একটু খেয়াল করে দেখবা, ইউআরএল এর সাথে লেখা থাকে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। ইটস স্ট্যান্ড ফর আ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই রুলসগুলো তোমার পিসি বলো, সার্ভার বলো, ব্রাউজার বলো, অথবা তোমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই বলো, সবাইকেই ফলো করতে হয়, যাতে সার্ভার থেকে ডেটাগুলো সিকিউরলি তোমার ব্রাউজার পর্যন্ত নিয়ে আসতে পারে। অ্যান্ড দ্যাটস ইয়োর ব্রাউজার ওয়ার্ক। সাবস্ক্রাইব।